আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ক্যামেরা ওপেন করতে না করতে বন্ধুরা জাম চলে আসলে হারামজাদা হিসু করতেছে। সেটা ঘুরে টুরাবো না, সে ঘুরাবো না। এই তো জাম চলে আসলো, কঠিন জামে পড়ে গেলাম। আর কি করা, জাম ছেড়ে দেয়। কারণ প্রতিদিন সকাল 9টায় আমি বের হই। আজকে বেরোছি 9:58-তে। তো 9:18 বাজে 20 মিনিটে চলে আসছি গুলিস্তান। আমার হয়তো আরো 20 মিনিট সময় লাগবে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। এই জায়গাটিতে মাঝে সাথে একদম ফ্রি থাকে, আবার মাঝে মাঝে খুবই জাম থাকে। গুলিস্তান জাম শেষ করে এখন আসলাম, এই দেখেন এদিকে আরেকটা জাম। এর মধ্যে আবার নতুন নিয়ম কারণ চালু হয়েছে, বাইক চলবে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার। আসলে কিভাবে সম্ভব, আমি অনেক ট্রাই করলাম আজকে, যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর যখন একটু জাম ছাড়ে তখন কি আসলে 15 কিলোমিটার গতিতে বাইক চালানো সম্ভব কিনা। তার ট্রাই করে আমি আসলেই পারলাম না, কারণ সম্ভবই না। কারণ গাড়ি তো আপনার টান দেওয়ার আগেই 40-30 উঠে যায়। তো এই অবস্থাতে আমার মনে হয় এই আইন কতটা কার্যকর হবে বা করতে পারবে সেটা আমার পুরাই ভাববার বিষয় আর কি। তো এই হচ্ছে বিষয়। দেখেন রাস্তার মধ্যে প্রচণ্ড রকম জাম। এই জাম দিয়ে আমরা বাইক নিয়ে বের হই এই জন্য যাতে একটু গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর আমাদের দেশের গণপরিবহনের কি অবস্থা এটা সবাই জানেন, ঠিক আছে? এই জন্য আমরা আমাদের প্রয়োজনে বাইক ব্যবহার করি। তো এই যে এরকম জাম থাকার পরে যখন আপনার 4-5 ঠেলতে ঠেলতে চালাইবেন, চালানোর পরে যখন আপনার সিগন্যালটা ছাড়বে তখন আসলেই আপনি এটা রিক্সার গতিও মোটামুটি ঘন্টায় 20 কিলোমিটার সম্ভবত। আমার এটা পায়ের রিক্সা আর কি, অটো রিক্সা তো 50-60-এ চলে। তো এরকম কিছু আইন আমাদের কান্দে ঝুলিয়ে দিলে আসলে কেমন হবে, বা এই আইন কেমন ভাবে বাস্তবায়ন হবে, বা আমরা যারা গাড়ি চালাই আমরা কিভাবে এটারে মাইনা চলবো, এই বিষয়গুলো তো ভাববার বিষয় আর কি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম বাইতুল মুকাররম, আমাদের জাতীয় মসজিদ। এখান দিয়ে হাতের বাম দিকে আমি চলে যাব। এই 30-এ চালানোর অনেক ট্রাই করি, চেষ্টা করি 30-এ চালাইতে, কিন্তু পারি না। কারণ একই লেনে এক গাড়ি চলবে 30-এ, এক গাড়ি চলবে 60-এ, তাহলে কিভাবে হয়? কারণ যাই আমার পিছনে 60-এ হয়তো আমারে আস্তে করে দিয়ে চলে যাবে। এই দেখেন এই যে এরকম সিগন্যাল আছে, এরকম ভাবে আমাদের মনে করেন যে এই হতে হয়। এই যে যাওয়ার কোনো অপশন নাই, রাস্তা কাদা ভাঙ্গাচুরা। তো এই সিগা অবস্থা আর কি, যাওয়া যাবে না, তো কষ্ট হয়ে যাবে। ওই যে আরেকজন আইতেছে উল্টা দিক দিয়া, দেখেন। যাক, জাম ছাড়ছে, তাহলে যেতে পারতেছি। আচ্ছা অবস্থা, রাস্তার মাঝখানে থাকে রিক্সা, কেউ কারোর সাইড দেয় না রে ভাই। এই যে এই রাস্তাটির মাঝখানে যে সুন্দর গাছ লাগাইছে, প্রত্যেকটা রাস্তার মাঝখানে এই টাইপের কি গাছ, এই গাছগুলোর নাম আসলে আমার জানা নাই। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট অবশ্যই লিখতে পারেন। এরকম গাছ যদি প্রতি রাস্তার মাঝখানে লাগাই দিত তাহলে আসলে অনেক ভালো হইতো। আর হচ্ছে 3-4 দিন ভালোই বৃষ্টি, হালকা হালকা ভারী বৃষ্টি, তারপর মোটামুটি ঠান্ডা, স্বস্তি ছিলাম। আজ সকাল থেকে আবার খুবই কড়া রোদ। আবার কি আমরা সেই প্রচণ্ড গরমের দিকে চলে যাচ্ছি কিনা
আল্লাহ ভালো জানে। এই মুহূর্তে আমি আছি আপনার ফকিরাপুল, আমার সামনে পুলিশ হসপিটাল। যাই হোক, এখানে আসলে দেখি এই লেগুনাগুলাকে খালি ধরে, কিন্তু আমার ধরে না। আমার কাগজপত্র সব কিছু ওকে আছে, আমার কোনো প্রবলেম নেই, তো এই জন্য আমার কোনো টেনশন নাই। এই এখানে অনেক সার্জন, এই পাশে সার্জন, ওই পাশে সার্জন, তো এই হচ্ছে বিষয়। কিন্তু যখন কাগজপত্র ঠিক থাকে না তখন আসলে সার্জনরা ধরে, কেমন জানি বুঝতে পারে যে আমার কাগজপত্র আসলে ঠিক নেই। এই হচ্ছে আর কি বিষয়। এদিকে অনেক মোটরসাইকেল রাখে রাস্তার মধ্যে, এটা পুলিশ হসপিটাল। এই কিছু কিছু আসে উল্টা দিক দিয়ে আসে, এদের কেউ কিছু বলে না। এই সাইকেল মামারও আসে উল্টা দিক দিয়ে, সবাই আইন অমান্য করে। তাই ফাঁকা দিয়ে আমি চলে যাই, যেহেতু সামনে খালি আছে না, সামনে মামা খাড়ায় আছে। যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।